সেই কার্নাক টেম্পেলে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্পিংসের কুবাস, অর্থাৎ ভেড়ার মাথা, পিছনটা হচ্ছে সিংহের মূর্তি। এটাকে তারা তাদের শৌর্যবীর্য পরিচয় হিসেবে তারা বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেয়ালটি, প্রায় 40 ফুট উঁচু এই দেয়ালটি, যেটাকে বলা হয় মুসা আলাইহিস সালামের খোদা, অর্থাৎ আল্লাহ তাআলাকে হত্যার জন্য ফিরআউন তার যে প্রধান স্কলারটা হামানকে বলেছিল, তুমি আমার জন্য এমন একটি উঁচু প্রাসাদ বা উঁচু স্থান তৈরি করো যেখান থেকে আমি মুসার খোদাকে দেখতে পারি এবং হত্যা করতে পারি। দর্শক, না, এটা হচ্ছে টেম্পেল রামসিস সালেস, অর্থাৎ রামসিস সানির পরে রামসিস সালেস ছিল তার টেম্পেল এটি। এখানে কার্নাক টেম্পেল মূলত একটি টেম্পেল না, এখানে অসংখ্য টেম্পেল নিয়ে গঠিত। এটা একটি ওপেন মিউজিয়াম, এটি 200 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি মনুমেন্ট, একটি স্থাপনা। আপনারা দেখেছেন এখানে। দর্শক, ফিরআউন যখন এই টেম্পেলে আসতেন তখন তার পূজা করা হতো। ফিরআউনকে বলা হয় যে আমুন রায়ের পুত্র, অর্থাৎ আমুন হচ্ছে দেবতা, আর দেবতার সন্তান হিসেবে ফারাওদেরকে অভিহিত করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বা যে টেম্পল, যে টিপটা ভাস্কর্যটি রয়েছে, এটা হচ্ছে রামসিস দ্য সেকেন্ড, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল সে ফেরাউনের একটি ভাস্কর্য বা মূর্তি, যেটি শত শত হাজার হাজার বছর পূর্বে নির্মিত। এবং তার পায়ের কাছে যে ছোট একটি মূর্তি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী নিফার তারিক ভাস্কর্য, যাকে বলা হয় যে আসিয়া আলাইহিস সালাম। আমরা যাকে আসিয়া আলাইহিস সালাম সম্পর্কে জানি, যার মাকবারা বা যার দেহাবশেষ রয়েছে হচ্ছে এই লুক্সর শহর থেকে একটু গভীরে ওয়াদিল মুলুক লেক, যেটা হচ্ছে বুহায়রা মুকাদ্দাসা। এই বুহায়রা মুকাদ্দাসা হচ্ছে এমন একটি লেক যেটা সেই কার্নাক টেম্পেলের শুরু থেকে আজ পর্যন্ত এরা এখনো টিকে আছে, যেটিকে কেন্দ্র করে পবিত্র হওয়া এমন একটা বিষয় জড়িত। অর্থাৎ যখন পুরোহিতরা এখানে আসতেন, তারা এই সেক্রেট লেকে নেমে স্নান করে তারা পবিত্র হয়ে যেতেন আমন দেবতা পূজা করার জন্য।